রিসেন্টলি একটা মালায়ালাম থ্রিলার সিনেমা দেখলাম, যেটা থ্রিলার সিনেমা তো বটে, কিন্তু সেটা বাকি থ্রিলার সিনেমার মতো নয়। জানি একটু কনফিউজ হয়ে গেলেন আমার কথাটা শুনে। বলছি, যখন আমি পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো তখন আপনি পরিষ্কার বুঝতে পেরে যাবেন যে কেন আমি এই কথাটা বলছি। এবং এই সিনেমাটা না সবার জন্য তৈরি করা নয়, সেটাও আমি কেন বলছি আপনি বুঝতে পারবেন একটু পরে। সিনেমার নাম কি? রন্থ। কোথায় পাবেন? জিও হটস্টারে। জিও হটস্টারে দেখার থেকে আপনি জোগাড় করে দেখে নিন ভাই, কারণ জিও হটস্টার এত অ্যাড দেয়, দেখতে দেখতে কখন 2 ঘন্টার সিনেমা 2.5 ঘন্টায় চলে যাবে আপনি বুঝতেও পারবেন না। এত এত বাজে ভাবে অ্যাড দেয়, এত বাজে বাজে জায়গায় অ্যাড দেয়। খুব ইন্টারেস্টিং মোমেন্ট, একদম খুব ভালো জায়গা, আপনি হুক হয়ে আছেন, পাট করে দুটো অ্যাড। দুটোর কমে তো অ্যাড দেয়ই না, কত কত বড় বড় দুটো দুটো অ্যাড দেয় ভাই। মানে সিরিয়াসলি জিও হটস্টার এই ওটিটি প্ল্যাটফর্মটা দেখার থেকে আপনি যে কোনো সিনেমা জোগাড় করে দেখে নিন। এই সিনেমাটা হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে এবং হিন্দি ডাবিং খুব ভালো। এইবার আসছে এই সিনেমার গল্পে। এখানে দেখানো হচ্ছে যে দুটো পুলিশ অফিসার, তারা রাত্রেবেলা পেট্রোলিং এ বেরোচ্ছে, নাইট পেট্রোলিং এ। সেখানে অনেকগুলো কেস ঘটছে, সেই কেসগুলো তারা সলভ করতে করতে রাতটাকে কাটাচ্ছে। সকাল যখন হচ্ছে তখন এই সব কেসগুলো এক জায়গায় কিভাবে আসছে এবং সেই এক জায়গায় আসার ফলে তাদের দুজনের জীবন কিভাবে পরিবর্তিত হচ্ছে, এই নিয়েই এই গোটা সিনেমাটা 2 ঘন্টা রানিং লেন্থের। এইবার আমি যে প্রথমে বললাম যে এটা একটা মালায়ালাম থ্রিলার সিনেমা, কিন্তু এটা বাকি থ্রিলারের মতো নয়। সেটা কেন, এবং সেটাই এই সিনেমার প্রথম পজিটিভ দিক। এখানে আমি আপনাদেরকে প্রথমে যে জিনিসটা অ্যাড্রেস করব, যে দেখুন আমরা এর আগে যত থ্রিলার সিনেমা দেখেছি, আমরা দেখেছি যে সেখানে থ্রিলের ওপরেই বেশি জোরটা দেওয়া হয়। মানে একটা কেস হচ্ছে, সেই কেসটাকে পুলিশ অফিসাররা সলভ করতে আসছে, তো সেখানে কেসটার ওপরে জোর দেওয়া হয়। এখানে উল্টোটা, এখানে কেসটার ওপরে জোর দেওয়া হচ্ছে না বা কেসগুলোর ওপরে জোর দেওয়া হচ্ছে না, এখানে জোর দেওয়া হচ্ছে পুলিশ অফিসার গুলোর ওপরে। এই সিনেমাটা পুলিশ অফিসারদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখানো হয়েছে, যে এই যে আমরা সিনেমাতে যেভাবে পুলিশ অফিসারদের দেখে থাকি, পুলিশ অফিসারদের কাজ কিন্তু খালি সেগুলো নয়, সেগুলোও আছে খালি, কিন্তু খালি সেগুলো নয়, তাদের অন্য অন্য কাজও থাকে, তাদের পার্সোনাল লাইফও থাকে, তারাও মানুষ, তারা অ্যাকচুয়াল লাইফে সিংঘাম হয় না। এই যে জিনিসটা দেখিয়েছে সেটা আউটস্ট্যান্ডিং ভাবে দেখিয়েছে। দুটো পুলিশ অফিসার তারা সারা রাত পেট্রোলিং করছে, তারাও হাঁপিয়ে যাচ্ছে, সবে খেতে বসছে, খেতে খেতেই একটা কোন ইম্পর্টেন্ট কাজ চলে এসছে, মাঝখানে খাওয়ার ছেড়ে উঠে চলে গেল। আবার এরকম জায়গা দেখানো হচ্ছে যে ধরুন কোথাও সুইসাইড হয়েছে। এবার দেখুন, আমরা সিনেমাতে যখন ব্লাডশেড দেখি, রক্তারক্তি দেখি, তখনই আমাদের একটা প্রবলেম হতে থাকে। তো পুলিশ অফিসার এরকম কত ব্লাডশেড কত রক্তারক্তি দেখে আসছে, তো তাদের কি প্রবলেম হয় না? হয়, তাদের হয়তো দেখতে দেখতে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, কিন্তু তাদেরও প্রবলেম হয়। যখন কোনো ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে সেখানে পুলিশদের কি কল থাকে, যখন সুইসাইড হচ্ছে সেখানে কি কল থাকে, এই যে মানুষ যখন ফোন করছে পুলিশরা তারপরে কি স্টেপ নিচ্ছে, এই জিনিসগুলো যেভাবে দেখানো হয়েছে, তার সঙ্গে তাদের পার্সোনাল লাইফ, যে ভাই তারা কাজও করছে কিন্তু তাদের ফ্যামিলিও আছে, ফ্যামিলিতে বউ আছে, বাচ্চা আছে, তাদেরও খেয়াল রাখতে হবে, তাদেরও ফ্যামিলিতে প্রবলেম থাকে, তারাও মানুষ, তাদেরও রেস্টের দরকার। মানে তাদেরও একটা মানে জিনিস দেখলে বা একটা খুন দেখলে, রক্তারক্তি দেখলে তাদেরও প্রবলেম হয়। এই জিনিসগুলো যেভাবে দেখানো হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং, অন্যরকম একটা থ্রিলার। সেই জন্য আমি বললাম যে এই থ্রিলার সিনেমাটা সবার হয়তো ভালো লাগবে না, কারণ এটা টিপিক্যাল থ্রিলার সিনেমা নয়, এটা একটু স্লো বার্ন ট্রিটমেন্টে তৈরি, পুলিশদের অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে জিনিসগুলো। এবং সেই জন্যই এই থ্রিলার সিনেমাটা সবার জন্য কিন্তু তৈরি নয়। যারা ভাববেন যে পুরো মশলা দিয়ে একটা জিনিস দেখবো, কেসটা খুব ভালো হবে, লাস্টে গিয়ে মাথা ঘোরানো টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে, লাস্টে গিয়ে একদম আউটস্ট্যান্ডিং আমি একটা জিনিস পেয়ে যাব, মাথা ঘুরিয়ে দেবে আমার, যেরকম মালায়ালাম থ্রিলার সিনেমাগুলো হয়, সেই রকম জিনিস যদি আপনি আশা করে এই সিনেমাটা দেখতে বসেন, তাহলে কিন্তু আপনি হতাশ হবেন। কারণ সেই সব জিনিসপত্র কিন্তু এখানে রাখা হয়নি, পেশেন্স নিয়ে আপনাকে দেখতে হবে। এবং লাস্টে গিয়ে যে মাথা ঘোরানো কিছু আপনি পাবেন সেটাও নয়, জাস্ট পুলিশদের লাইফটাকে আপনি এখানে দেখবেন এবং তাদের লাইফে যে কি কি প্রবলেম হয় সেইগুলো আপনি এখানে ফিল করতে পারবেন। এরপরে যখনই কোনো থ্রিলার সিনেমা আপনি দেখবেন, সেখানে যখন কোনো পুলিশকে দেখবেন, এই সিনেমাটার কথা আপনার কিন্তু বারবার মাথায় চলতে থাকবে, সেই ইম্প্যাক্টটা ফেলতে পারে। এবং কেন ফেলতে পারে, কারণ এখানে ইমোশনটা খুব ভালো ওয়ার্ক করে। এবং একটা একটা জায়গায় আমি ইমোশন দেখে খুব অবাকই হলাম, সেটা হচ্ছে ধরুন এই যে দুটো পুলিশ অফিসার, তাদের না ঘরে পার্সোনাল লাইফ আছে, তাদের বউ আছে, বাচ্চা আছে। এইবার তাদের সঙ্গে বেশি খুব বেশি যে সিন আছে তা কিন্তু নয়, বা বেশি মোমেন্ট আছে তা কিন্তু নয়। আমরা এতদিন কি জানতাম যে প্রচুর বেশি মোমেন্ট, যত আপনি মোমেন্টস দেবেন তত পরবর্তীকালে কি ইমোশনটা ওয়ার্ক করবে। বাট এই সিনেমাতে ওই জিনিসটাকে না ব্রেক করা হয়েছে। খুব বেশি জায়গা কিন্তু তাদের সাথে তাদের পরিবারের দেওয়া হয়নি, কম সিন আছে,
কিন্তু তবুও ইমোশনটা ওয়ার্ক করে। এই যে দুটো পুলিশ অফিসার, তাদের মধ্যে কেমিস্ট্রিটা, তাদের দুজনের মধ্যে কথাবার্তা, তাদের দুজনের মধ্যে জিনিসপত্র বা মোমেন্টস গুলো দিয়ে ইমোশন ওয়ার্ক হয়। এবার সেই দুটো পুলিশ অফিসারকে পুরো সিনেমা জুড়ে দেখানো হয়েছে, সেখানে ইমোশনটা ওয়ার্ক করছে আমি বুঝতে পারছি। কিন্তু তাদের ফ্যামিলির সাথে যখন আপনি জিনিসপত্রগুলো কম দেখাচ্ছেন, তবুও সেখানে ইমোশনটা ওয়ার্ক করছে, তার মানে আপনি ভাবুন রাইটিংটা কত ভালো, ইমোশনটা সেই জন্য কত ভালোভাবে ওয়ার্ক করেছে, এবং এখানে পারফরমেন্স কতটা ভালো। এখানে যে দুটো পুলিশ অফিসার, রশন ম্যাথিউ আর এখানে আরেকজন যে পুলিশ অফিসার আছে, যে দুজন পুলিশ অফিসারকে নিয়ে এখানে গল্প, সেই দুজনকে আউটস্ট্যান্ডিং লেগেছে। তাদের কম্বিনেশন, তাদের কেমিস্ট্রি, তাদের যে ব্যালেন্স এবং তাদের লাইফকে দেখার যে মানে এক একজনের এক এক রকম যে পদ্ধতি লাইফকে দেখার, সেই জিনিসটা যেভাবে ফুটিয়ে তুলেছে তারা পারফরমেন্সে, সেটা আউটস্ট্যান্ডিং। এই দুজনের পারফরমেন্স খুব ভালো, এই দুজনের ওপরেই বেস করে পুরো জিনিসটা তৈরি। বাকিদেরকে খুব কম স্পেস দেওয়া হয়েছে, কিন্তু বাকিরাও ভালো পারফর্ম করেছে, আহামরি বলবো না এদের মতো, কারণ তাদেরকে অত জায়গাও দেওয়া হয়নি। যেটুকু যারা জায়গা পেয়েছে সেটুকুতে তারা ভালো করার চেষ্টা করেছে। এবং এখানে টেকনিক্যালি জিনিসটা খুব স্ট্রং, যে জায়গাটা দেখানো হচ্ছে রাত্রেবেলা, যে তারা বেরোচ্ছে, কিছু ড্রোন শট, কিছু জায়গা এরকম দেখানো হয়েছে, যে জায়গাগুলো দেখলে আপনার এক এক সময় ভয়ের ফিল আসবে, আপনার এক এক সময় থ্রিলের ফিল আসবে। এই জিনিসগুলো তারা এখানে রাখার চেষ্টা করেছে। তো এইখানে আপনি সব ফিলিং পাবেন। লুক অ্যান্ড ফিলটা ওইভাবে সেট করা, ভালো লাগে, বিজিএমটা ভালো, কালার টোন ভালো। রাত্রেবেলা পুরোটা একটা রাতের গল্প, তো রাত্রেবেলা যে শুটটা করেছে সেটাও বেশ ভালোভাবে ওয়ার্ক করে এবং ভালো লাগে দেখতে। এবং ভাই এই সিনেমার ক্লাইম্যাক্স, লাস্টের 20 মিনিট, যখন পুরো রাতের ঘটনা এক জায়গায় আসছে এবং এক জায়গায় এসে সেটা একটা ঘটনায় রূপান্তরিত হচ্ছে, এবং সেটার জন্যই দুটো পুলিশ অফিসারের জীবনটা পাল্টে যাচ্ছে, সেই জায়গাটা যেভাবে ডিজাইন করা, সেই জায়গাটায় আপনাকে যেরকম ভাবে ইমোশনালি গ্র্যাব করে সিনেমাটা, এবং সেই জায়গাটা আপনাকে যা ফিলিং দেয় সেটা আউটস্ট্যান্ডিং। লাস্টের 20-25 মিনিট এই সিনেমাটা ছেড়ে আপনি উঠতে পারবেন না। প্রথম দিকটা হয়তো স্লো বিল্ড আপ করছিল, যেহেতু প্রথম দিকটা স্লো, ওই লাস্টের 20 মিনিট এসে আপনি বুঝতে পারবেন যে এত কিছু দেখানোর কি মানে। এই দুটো পুলিশ অফিসারের সঙ্গে আপনি ইমোশনালি কতটা অ্যাটাচ হয়ে গেছেন সেটা আপনি লাস্টের 20 মিনিট বুঝতে পারবেন। ক্লাইম্যাক্স অসাধারণ ভাবে ডিজাইন করা। ওই যে বললাম রেগুলার ক্লাইম্যাক্স নয়, কিন্তু খুব যে মাথা ঘোরানো টুইস্ট অ্যান্ড টার্নস দেবে তা কিন্তু নয়, সেটা ভেবে বসবেন না। কিন্তু ইমোশনালি লাস্টের যে টুইস্ট অ্যান্ড টার্নসটা, ওই ইমোশনালি লাস্টের পার্টটা যা আপনাকে গ্র্যাব করবে, সেটা খুব সুন্দর। লাস্টের 20 মিনিট আমি খুব এনজয় করেছি। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। যদি নেগেটিভ দিকে আসি, এই যে রাত্রেবেলা দুটো মানে পুলিশ অফিসার পেট্রোলিং এ বেরোচ্ছে, তারা অনেক কেস দেখতে পাচ্ছে, অনেক কেস সলভ করছে, তাদেরকে ওয়াকি টকি তো বলা হচ্ছে যে তোমরা এখানে যাও, এখানে একটা কেস হয়ে গেছে, ওখানে একটা কেস হয়ে গেছে। তারা সেখানে যাচ্ছে, গিয়ে তাদের মতো করে চেষ্টা করছে। সেই কেসগুলো, এই যে ছোট ছোট কেসগুলো, সেগুলো না আরেকটু স্ট্রং হতে হতো, আরেকটু সেখানে টাইম দিতে হতো, বা আরেকটু সেই জায়গাগুলো এঙ্গেজিং করা যেতে পারতো। কিন্তু সেই জায়গাগুলো মানে ওই পুলিশ অফিসারদের লাইফটাতে বেশি ফোকাস করতে গিয়ে এই যে বাকি ছোট ছোট কেসগুলো যেগুলো পরবর্তীকালে গিয়ে মিশছে এক জায়গায়, সেগুলো না একটু হালকার উপর দিয়ে দেখিয়ে দিয়েছে, যেটা আমার মনে হয়েছে আরেকটু স্ট্রং করা যেত, তাহলে মুভিটা আরো বেশি ভালো হতো। যারা একটু মশলাপাতি চাইছে তারাও এর মধ্যে সেই জিনিসটা পেতো, আরো বেশি অডিয়েন্স গ্র্যাব করা যেত। বাট আমি বলবো এই সিনেমাটা একবার অন্তত দেখুন, অন্য ধরনের একটা সিনেমা দেখতে পারবেন। যারা একটু অন্য ধরনের সিনেমা দেখতে চান, পছন্দ করেন, তারা এই সিনেমাটা একবার অবশ্যই দেখুন। একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স পাবেন, রেগুলার যে সিনেমা দেখেন তার থেকে আলাদা, এবং আপনি ইমোশনালি সিনেমাটার সঙ্গে গ্র্যাব হতে পারবেন, ভালো লাগবে। এই ছিল রন্থ বলে সিনেমাটা রিভিউ। কারা কারা অলরেডি দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি জানি গিয়ে দেখে ফেলুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।